গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটল লাইফ অ্যান্ড ড্রিমস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আবার একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। রোজকার রুটিনের মতো আজকেও দেখো রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আম, তারপর পেঁয়াজ, টমেটো সব কিছু কেটে রেডি করে রেখেছি। আর এদিকে দেখেছো তো প্রথমেই যে ডালের জন্য মানে ডাল সিদ্ধের সিটি পড়ে গিয়েছে। এইবার সরি, ওটা ডাল সিদ্ধ না, ওটা হচ্ছে আলু সিদ্ধ হচ্ছে। মানে ডালটা বসানোর আগে আলুটা সিদ্ধ করে নিয়েছি। আজকে কিন্তু আমার রান্নার মেনু হচ্ছে ডাল আর আলু সিদ্ধ। তো ডালটা আর কি সিদ্ধ করার পরে ডালটা একটু লেগে যায় না প্রেশার কুকারের মধ্যে, তো সেই কারণে আমি আগে আর কি আলুটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে ডালটা সিদ্ধ করব। তো তারপর দেখো আলু টালু সিদ্ধ করার পরে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো ডালে জল টল দিয়ে ডাল মোটামুটি হয়ে গেছে। এবার আমি ডালটা ঢেলে নিয়েছি, এবার দেবো ডালে ফোড়ন। ওই জন্য তেলটা গরম করে নিলাম। আর যদিও আমি ডালের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, তবু ওই ফোড়নে জাস্ট একটা শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। আর এটা যেহেতু টক ডাল, ওই কারণে আমি সর্ষে ফোড়ন দিচ্ছি। পাঁচ ফোড়নও দিই মাঝে মধ্যে, কিন্তু টক ডালে আমি সর্ষে ফোড়নটাই বেশি ভালোবাসি। তো তারপরে দেখো এই যে ডালটা ঢেলে দিলাম। এই ডাল ঢালার সময় বাষ্পটা একটু আমার হাতে মানে লেগেছিল। আর এই গরম বাষ্প হাতে লাগা আর যেন আগুন হাতে লাগা একই, জানো তো, প্রচণ্ড জ্বালা দেয়, মনে হয় যেন আগুনে পুড়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো আমি ফোনে কথা বলছিলাম আর হচ্ছে মানে রান্না করছিলাম, মানে গ্যাস ট্যাস মুছছিলাম। আর এখানে ফোন করেছিল বড়দা, মানে আমার বড় ভাসুর ফোন করেছিল, ওই জন্য কথা বলছিলাম। তো চলো, তারপর ঘরের কিছুটা কাজ সেরে এখন চলে এসেছি আমি কলে বাসন মাজতে। আর এই রোদ্রে কলের মধ্যে বসে বসে বাসন মাজা যে কী কষ্ট, সেটা আমাদের মতো মানে যারা এইসব ফাঁকা কলে রোদ্রের মধ্যে বসে বসে বাসন মাজে, যারা এই প্রবলেমটাকে ফেস করে তারাই জানবে। তো যাই হোক, দেখো এখানে বেশি বাসন আমার হয়নি, আজকে অল্প বাসন ছিল, যেহেতু সিম্পল রান্না ডাল আলু সিদ্ধ, তো সেই কারণে বেশি বাসনও হয়নি, একদম সামান্য বাসন। তো চলো ঝটপট করে বাসনগুলো মেজে নিই, এখনও ঘরে গিয়ে ঘরটার মুছতে হবে। এদিকে দেখি এই পাশুটি নিচে, পাশুটি নিচে। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার স্নান ধান পুজো টুজো দেওয়ার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আসলে আমাকে দেখেই হয়তো বুঝতে পারছো মানে স্নান ধান হয়ে গেছে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে উঠলাম। তারপরে এই যে এই দুষ্টু মিষ্টি বাচ্চাটা এসে গেছে আমাদের বাড়িতে, ওর নাম হলো নিশা। তো ও এসেছিলো, মানে সরোজিনী ওকে নিয়ে এসেছিলো, মাঝে মধ্যেই আসে। খুব মিষ্টি, জানো তো, খুব মিষ্টি, খুব শান্ত, আমার খুব ভালো লাগে ওকে। তো আমি তো গিয়ে আর আনতে পারি না, আর টাইম পাই না, তো সরোজিনী এনেছিল, তো আমি একটু ওকে নিয়ে আদর করছিলাম। তো দেখো এই যে তোমাদেরকে আমি এখানে তো দেখিয়েই দিচ্ছি যে পুজো আমার দেওয়া হয়ে গেছে। আর ওদিকে টিভিতে চলছে নাট বল্টু, মানে কার্টুন আর কি। তো সোনি আটে হয়, আমি এই কার্টুনগুলো দেখি। আর এইদিকে দেখো ঘরটর সব কিছু ঠিকঠাক করে গোছানো আছে, সব জায়গার জিনিস জায়গায় আছে। আর মানে এবার দেখো চলে এসেছি আমি ঋষির ভাত বাড়তে। ঋষির খিদে পেয়েছে, তো এখন তো যেহেতু সকাল সকাল খাওয়াচ্ছি, 10টার দিকে খাওয়ানো হয়ে যাচ্ছে, ওই জন্য ওর 1:30-1:30টার দিকে খিদে পেয়ে যায়। তো সেই কারণে আমাকে এখন বললো যে ওর খিদে পেয়েছে, তো আমি দেখো চলে এসেছি ওর হচ্ছে ভাত নিতে। আর দুপুরবেলা আমার বর আজকে আসেনি, তো হচ্ছে আমি খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা উঠে দেখো এই যে চা করছে আমার বর, এদিকে সন্ধ্যা টন্ধা সব দেওয়া হয়ে গেছে। আর এদিকে প্যাকেট করতে বসবে বলে মানে লবণটা গরম করছে, আর এদিকে ঋষি খেলছে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই টাটা জানাচ্ছি, কালকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো সবাইকে জানাই টাটা, সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, বাই বাই। এসছে শ্যামা।